নমস্কার, রাধে রাধে। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ কথা জেনে নেব। স্বয়ং শ্রীবিষ্ণু বলেছেন আপনার কাছে কোন সম্পদ থাকলে সেটা দান করলেও কমবে না, আর সেটা আপনার কাছ থেকে জোর করে ঠকিয়ে কেউ কেড়েও নিতে পারবে না। কি সম্পদ সেটা আজকে তা জেনে নেব। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। তো একদা শ্রীবিষ্ণুর পদসেবা করতে করতে দেবী লক্ষ্মী তাকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, আমি তো আদি অনন্তকাল ধরে আপনার পদসেবা করে আসছি, কিন্তু আমি কখনো নিজের থেকে আপনার কাছে কিচ্ছু উপহার চাইনি, কোনো বর চাইনি। আজকে আমি আপনার কাছে একটি উপহার পেতে চাই। শ্রীবিষ্ণু বললেন, তুমি কি উপহার চাও বলো? তখন দেবী লক্ষ্মী বললেন, আমি এমন একটি উপহার চাই যে আমি যার প্রতি সন্তুষ্ট হব তার গৃহে অচলা হয়ে থাকব। তখন শ্রীবিষ্ণু বললেন, তুমি কোন ভক্তের প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্ট হবে? তখন শ্রীলক্ষ্মী দেবী বললেন, যে সমস্ত নিয়ম মেনে শুদ্ধাচারে ঘর গৃহস্থের নিয়ম পালন করবে, আমি সেই ভক্তের উপর বেশি সন্তুষ্ট হয়ে থাকি, সেথায় আমি অচলা হয়ে থাকব। যে আমাকে বেঁধে রাখতে পারবে আমি তার গৃহেই অচলা হয়ে থাকতে চাই। তখন শ্রীবিষ্ণু বললেন, তথাস্তু, তোমাকে আমি এই বর প্রদান করলাম, তবে একটি শর্ত আছে। তখন শ্রীলক্ষ্মী বললেন, কি শর্ত? শ্রীবিষ্ণু বললেন, আমি যখনই দেখব, আমি যখনই চাইব বা মনে করব, আমি কিন্তু সেই ভক্তের কাছ থেকে তার লক্ষ্মীশ্রী কেড়েও নিতে পারি, কিন্তু এ বিষয়ে তুমি কোনো আপত্তি করবে না। তখন শ্রীলক্ষ্মী দেবী বললেন, বিষয়টা আমাকে একটু বুঝিয়ে বলুন প্রভু। তখন শ্রীবিষ্ণু বললেন, যে ভক্তের অহংকার হয়ে যাবে, যে ব্যভিচারী হয়ে উঠবে, অর্থের কারণে যে দুর্মতিগ্রস্ত হয়ে উঠবে, মানুষকে মানুষ বলে জ্ঞান করবে না, অহংকারে ভগবানের চেয়েও নিজেকে বড় মনে করবে, সেই ধরনের মানুষদের থেকে আমি লক্ষ্মীশ্রী ছিনিয়ে নিতে এক মুহূর্তকালও বিলম্ব করব না। তখন শ্রী লক্ষ্মী দেবী বললেন, তাই হবে প্রভু, আপনার ইচ্ছেতেই আমার ইচ্ছা। একথা সত্য যে শ্রী লক্ষ্মী দেবী বড়ই চঞ্চলা। যার গৃহে তিনি বসবাস করেন সে যদি দাম্ভিক হয়ে ওঠে, অহংকারের বশবর্তী হয়ে ভুলভাল কাজকর্ম করে, নিয়মকানুন না মানে, তো মুহূর্তের মধ্যেই শ্রী লক্ষ্মী দেবী তার গৃহে আর অচলা থাকেন না, সেই গৃহ ত্যাগ করেন। এই কারণেই শ্রী লক্ষ্মী দেবীকে চঞ্চলা বলা হয়ে থাকে। আর যে বরাবরের জন্য শ্রী লক্ষ্মী দেবীকে অচলা করে তার গৃহে রাখতে পারেন, তার চেয়ে সৌভাগ্যবতী আর কেউ নেই। একথা দেবী সরস্বতীও শুনতে পেলেন এবং তিনিও বললেন, তাহলে আমারও বর চাই। যাই শ্রী বিষ্ণুর কাছে এবং গিয়ে প্রভুর কাছ থেকে আমিও বর প্রার্থনা করব। তখন দেবী সরস্বতী গেলেন শ্রী বিষ্ণুর কাছে, গিয়ে বললেন, আপনি লক্ষ্মীকে বর দিয়েছেন, আমাকেও বর প্রদান করুন। তখন শ্রী বিষ্ণু বললেন, তথাস্তু, কি বর চাও তুমি বলো? দেবী সরস্বতী বললেন, লক্ষ্মীর চেয়েও ভালো বর প্রদান করতে হবে আমাকে। শ্রী বিষ্ণু দেবী সরস্বতীর কথা শুনে বললেন, তাই হবে। আজ থেকে আমি তোমাকে এমন বর প্রদান করব যে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ এই বর কখনো কেড়ে নিতে পারবে না। তুমি হলে বিদ্যা ও বুদ্ধির দেবী। তুমি যাকে সন্তুষ্ট হয়ে বিদ্যা বুদ্ধি জ্ঞান প্রদান করবে, তার কাছ থেকে এই বিদ্যা বুদ্ধি জ্ঞান কখনো কেউ কেড়ে নিতে পারবে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শক্তি নেই যে বিদ্যা বুদ্ধি শিক্ষা কারোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে। তাই লক্ষ্মীর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বর আমি তোমায় প্রদান করলাম। এবং দেবী সরস্বতী অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং বললেন, এই বিদ্যা বুদ্ধি জ্ঞান যে যত পরিমাণে দান করবে তা আরও বৃদ্ধি পাবে, কোনো দিনও তা শেষ হবে না, কোনো দিনও তা ফুরাবে না বা সমাপ্ত হবে না। একথা শোনার পর দেবী সরস্বতী সন্তুষ্ট হয়ে সেখান থেকে প্রস্থান করলেন। আর এই লীলার আসল অর্থ তো হলো এটাই যে আপনার কাছে যতই ধনসম্পদ থাকুক না কেন, আপনি যতই বড়লোক হন না কেন, গায়ের জোরেই হোক বা ছলে বলে কৌশলেই হোক, সেই ধনসম্পদ সেই টাকা পয়সা কিন্তু অন্য কেউ ছিনিয়ে নিতে পারে, কিন্তু বিদ্যা বুদ্ধি শিক্ষা বা সত্যিকারের জ্ঞান যার মধ্যে থাকে তা কিন্তু পৃথিবীর কোনো শক্তি কখনো ছিনিয়ে নিতে পারে না। আর এই জ্ঞান বিদ্যা বুদ্ধি যে যত পরিমাণে দান করতে পারে তা তত বেড়ে যায়। আর এই সম্পদ, এই বিদ্যা বুদ্ধি জ্ঞানের সম্পদ কোনো দিনও শেষ হয় না, কোনো দিনও ফুরায় না। আর এই শিক্ষা আর জ্ঞান একমাত্র সম্পদ যা যত আপনি বিলিয়ে দেবেন তত বেড়ে যাবে। সত্যিই তাই, এটা একটি বাস্তব কথা। আপনি যত চর্চার মধ্যে থাকবেন আপনার বিদ্যা বুদ্ধি জ্ঞান ততই বেড়ে যাবে। মানুষকে জ্ঞান প্রদান করা ভীষণ পুণ্যের কাজ।
তো এই ছোট্ট ভিডিওটি বাস্তব চিন্তাধারার সাথে মিলিয়ে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।